নমস্কার, ইউটিউব ফ্রেন্ডস চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যাদের ছাদ বাগানে বা বাড়িতে লেবু জাতীয় গাছ আছে, যেমন পাতিলেবু, মোসাম্বির লেবু, কমলা লেবু, তাদেরকে আমি বলবো এই টাইমে, বিশেষ করে ফেব্রুয়ারি মাসের আগে একটা স্পেশাল যদি যত্ন নেন, তেমন কিছুই না, স্পেশাল একটু কেয়ার যদি নেন তাহলে কিন্তু আপনি পাতিলেবুর ক্ষেত্রে সারা বছরই লেবু পাবেন, এবং এই কমলা লেবু, মোসাম্বির লেবুর ক্ষেত্রে কিন্তু গাছে অনেক ফল টিকে যাবে। কারণ এই ফেব্রুয়ারি মাসেই যে ফুলটি আসে, সাধারণত লেবু জাতীয় গাছে দুবার ফুল আসে, একবার সেপ্টেম্বর মাসে আর একবার ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে লেবুতে যে ফুলটি আসে সেই ফুলের স্ত্রী ফুলের সংখ্যা বেশি থাকে, তাই এই টাইমে গাছে ফল ধরার প্রবণতা বেশি থাকে। তাই এই টাইমে একটু স্পেশাল যত্ন যদি নেন তাহলে কিন্তু আপনার গাছে কিন্তু ফুলেও ভর্তি হবে এবং সেই ফুল থেকে খুব সুন্দর ফলে পরিণত হবে। কিছুই নয়, কি যত্ন নেবেন তেমন কিছুই নয়। 1 লিটার জলে 2 থেকে 2.5 ml যে কোনো একটি কীটনাশক এই টাইমে গাছে ভালো করে স্প্রে করবেন। 2 নম্বর হচ্ছে, গাছের গোড়ায় এই অযথা আগাছা, যেমন এই দেখুন সামনের গাছটি জন্মেছে, সেই গোড়াগুলি পরিষ্কার করে দেবেন, কিন্তু এই টাইমে গাছের গোড়ায় কোনো খাবার প্রদান করবেন না। 3 নম্বর হচ্ছে, কীটনাশক স্প্রে করার 1 সপ্তাহ থেকে 10 দিনের মাথায় আপনি যে কোনো একটি অনুখাদ্য এবং তার সঙ্গে যে কোনো একটি ফাঙ্গিসাইড ভালোভাবে মিশিয়ে গাছের স্প্রে করবেন, তাহলেই আপনার কাজ কিন্তু কমপ্লিট। আপনি দেখবেন গাছে খুব সুন্দর ফল আসছে, এবং ফুল চলে আসার পর কী যত্ন নেবেন, ছোট ছোট গুটি দাঁড়িয়ে যাওয়ার পরে কী যত্ন নেবেন, সেই ভিডিও আমি পরবর্তীকালে নিয়ে আসব। আর অনুখাদ্য আর ফাঙ্গিসাইড কী পরিমাণে দেবেন সেটি হচ্ছে, 1 লিটার জলে 2 থেকে 2.5 ml যে কোনো একটি অনুখাদ্য, সেটা মিরাকুলান হতে পারে, আর ফাঙ্গিসাইড সেটা ফ্লেক্সোভার হতে পারে, ডাইথেন হতে পারে, যেটা আপনার বাজারে সহজলভ্য সেটিই কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। ওকে, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।